কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, কুফর ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয়, তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। আমার বাচ্চা যদি হারায়া যায়, তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই, যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে, তালাশ করে দিছে। মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে, অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো, খুঁজে দিয়েছ। আল্লাহও যেন বলে তুমি আমার হারানো বান্দা, যে বান্দা আমার থেকে হারায় গেছিল, আমারে ভুলে গেছিল, বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই, আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাই দিছো, জুড়াই দিছো, তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দেব। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো। মাশাআল্লাহ, আমি আসলেই আর কি করা, আমার কোনো কুলাইতেও পারি না নিজেও। আসছি আমি মাত্র 2 দিন হয়েছে না, একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে আইসি। মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে, মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি, বুধবার গতকালকে থেকেই আবার বের হয়েছি। সবাই অবাক, আমার পরিচিত সবার কথা হলো, আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা, ঘুমিনি? আমি বললাম না, ঘুমে না, গাড়ি কয় হায় রে, আপনি বাইরে গেছেন আবার। আমি কি করে, আমার খাচ্চর যেটা, বাইর হয়ে যাও, বাইরে হয়ে গেলাম। তো আসলে আসরের পরেও বয়ান করছি, এশার পরেও বয়ান করছি, এখন আবার এখানে আসছি। এই জিগাইছিও না মাহমুদ ভাইকে কোথায় মাহফিল, কি মাহফিল, এগুলা জিগাইবার সময় মান নেই। যে এখানে মাইক দিছে, আল্লাহর কথা বলার দরকার, বলে ফেললাম, খালাস। 1 জন হোক আর 10 জন হোক, 1000 জন হোক। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই মিলে এটা ফিকির করা দরকার, একে অপরের সংশোধন, একে অপরের জীবন গঠনের জন্য আমরা মুসলমান। সারা আমি এই কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরাখবর দেখলাম, প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি, 2টা কথা। একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে, সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে, কথা কইতে আর রাজি না, শুধু ফিডাফিডি। মানে কথা কইলেই অস্ত্র বাহির করে, মিসাইল, ক্ষেপণাস্ত্র, এনে কোনো কিনে কথা টতা নেই, তো কথা টতা বন্ধ, আইও লাগো লাগিয়া যে ঠিক, বুঝেন নাই কথা? হ্যাঁ, আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি, ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে। এটা সাংঘাতিক। মানুষের ভিতরে জিজ্ঞাসা, প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত, খুব বেশি বিশ্বে। আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নিয়ে দেখেন, আমি যেতটুকু দেখছি, হত্যা, খুন, ধর্ষণ লাগাম ছাড়া প্রতিদিন কোথাও না কোথাও বেওয়ারিশ লাশ, ছেলে মেয়ে নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা, মাইরা ফিটটা শেষ করে ফেলছে। ধর্ষিতা নারী, ধর্ষিতা মেয়ে। তাইলে বিষয়টা কি আসলে? বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই বাঁধন হারা, কেউ কারো অভিভাবক, কারো অধীনতা মানতে রাজি না। আমি আমার মতো চলব, আমনি কাটা পারেন। আমার সকালে একটা ভাল লাগছে, বিকালে আরেকটা ভালো লাগছে, আমার দুপুরে একটা ভাল লাগছে। যখন যা ভাল লাগে, যখন যা করতে মন চায়, কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের ইসলাম, এই যে মানসিকতা, আহা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা হাদিসে, এমন একটা সময় আসবে উম্মত, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। মুসলিম শরীফের হাদিস, যে সকালবেলা লোকটা থাকবে মুমিন,
সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফের। ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফির। সন্ধ্যাবেলায় ছিল মুমিন, সকাল ভোর হতে হতেই হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিজের দ্বীনকে, ঈমানকে, আখিরাতকে বিক্রি করে দিন। আরে কিসের বেটা আল্লাহ খোদা, বাদ দে বেটা আখিরাত, ধুর বেটা দুনিয়া চলে না বেটা, হেতে আইছে না আখিরাত লইয়া বুঝা দিত। ফ্যাট চলে না, আবার আইছে নামাজ পড়তে বেটা, এই ফ্যাট চলে না, এই জন্য নামাজ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা সময় আজকে, এটাই বাস্তবতা, এটা বাস্তবতা, এটা আফসোসের বিষয়। মসজিদের মধ্যে অবুজ কন্যার লাশ, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? যে করুক, পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক, যেই করুক, এত বড় নিকৃষ্ট জঘন্য কিভাবে হইতে পারে? মানুষ কিভাবে হইতে, অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এইভাবে মাইরা ফেলা, কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যাইতে পারে? তার মানে বিষয়টা এটাই যে বাদন হারা, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় বলতে কিচ্ছু নেই। কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি কোনো কথা মানি না, আমি এই নারীকে বিয়ে করমুই, প্রয়োজনে তুই হাবিলকে লাকতুলান না, মাইরা ফেল, সাফ কথা, তোরে আমি হত্যা করবই, আমি নারী চাই। এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলে না? ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি, তার নারী দরকার, শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাইকে, নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানরা। তাইলে এজন্য বললাম ছেলেরা তোমরা, বাবারা সবাই মিলে আমরা ভাবা দরকার। এত উচ্ছৃঙ্খল জীবন, এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে না। থামতে হবে, আজ হোক কাল হোক, থামতে হবে ভাই, থামতে হবে। এমন কোনো ভোর আসবে যে ভোরে হয়তো দেখব যে আমাদের আর নিরাপত্তা নাই। এমন কোনো সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই। হতেই পারে, এটা হতেই পারে। যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল, হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলার, এই একটু পর পর আইসে হুজুর দোয়া করেন, হুজুর বাইত নি না যাইতে পারি, বিমান নি বন্ধ হয়ে যায়, ফ্লাইট নি বন্ধ হয়ে যায়, মানে সারাক্ষণ দুঃখ 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 করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায়, বিমান বন্ধ হয়ে যায়, বাড়ির জম্মু কেমন, ফিরবো কিভাবে? তাইলে বলেন, এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে, বদলে যেতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে, ব্যতিক্রম হইতে। আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু, তো ফয়সালা কার্যকর হবে কোনটা? আল্লাহরটা, আল্লাহরটা। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আল্লাহ এটা বলতে চাইছে, বান্দা তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে, আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা? কথা বলে না, আল্লাহরটা কার্যকর হবে, আল্লাহর ফয়সালা কার্যকর হবে। আল্লাহু গালিবুন আলা আমরিহি,
আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী, আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, বুঝতে চায় না। আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফয়সালাই কার্যকর হয়। আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাংয়ের হাজি এবার হজে গেছে, তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি, ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি। তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, অর্থাৎ হজ শেষ হয়েছে, আল্লাহর ঘরের চারদিকে 7 বার চক্কর দিলে একটা তাওয়াফ হয়, একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব হজের মধ্যে। তো এইটা বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন যে সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে, তার একদিন আগে বা 2 দিন আগে লাস্টের দিকে করলে ভালো, শুরু দিয়েও করা যায় হজের পরপর। তো ওই আমাদের এই বন্ধু, ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী, তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আর আপনারা আরও একটা তারিখ বলছে যে আরও 3 দিন পর বা 4 দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করব। এই চাচা মুরব্বী সিরাজগঞ্জ বাড়ি চাচাটা, উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না, আমার ভাল লাগতেছে না, আমি আজকেই করলাম আমার এটা। এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে, হোটেলের কাছাকাছি, মানে হোটেল দেখা যায়, এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তার, স্ট্রোক করছে, কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী 3 দিন পরে সে থাকবে না। তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে। এ তো মালিকের ইহসান। তা আমি বললাম আর কি, কল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয়, ভিন্ন হয়। আর তখন কার্যকর হয় কারটা, আল্লাহ। প্রিয় ছেলেরা, বাবারা, সবাই রে বলি, আমরা স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখে না। এটা আমি সব সময় বলি রে ভাই, এই বন্ধু বান্ধব এগুলা সব ধোঁকা, এই নারী, ছবি, মোবাইল, এই সবটাই ধোঁকা। এই হাসি খুশি, রং তামাশা, ফুর্তি, আড্ডা, খোদার কসম, এগুলো ধোঁকাই আসলে। শেষ পর্যন্ত আমরা একাকী। আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙে না। আমি 2021 সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো সেদিন তো একই মোটরসাইকেলে আমরা 2 জন বসা ছিলাম। আমি গাড়িটা চালাইছি না, আমি মোটরসাইকেল চালাইতেও জানি না, এখনো জানি না। তাহলে আমার যেই বন্ধু মোটরসাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে না, আমার পাও ভাঙে গেছে। তাইলে কি বোঝা গেল? আমার সুখে আমি, আমার দুঃখে আমি। শেষ পর্যন্ত স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না। অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা, বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আসছো, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ আমাদের দরকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, বান্দা আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো, আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া, তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, তা আমারে ভুলো না, আমারে ছাইরো না, আমারে সঙ্গে রাইখো, আমার নাম সাথে রাইখো। কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহ বলে বান্দা সারাদিনে তোমরা বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক।
আল্লাহর চাওয়া এটা। আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি, আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারব না। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়। বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই বোন, পাড়া প্রতিবেশী, চাচা জ্যাডা, মামা ফুফা, চাচতো ভাই, বন্ধু বান্ধব, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য। তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক, এর চাইতে নিচে যাতে না নাম, সমপরিমাণের চাইতে নিচে যাতে কি না। এখন ইনসাফ করে আমরা বলি, এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনা। তাই একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হবে, এইটার জন্য তে মনে 50 বার কইছে জি স্যার, জি জি, ইনটেক একদম ইনটেক।